অর্থনীতির ভাষায় এই পৃথিবীতে টাকা ইনকামের প্রসেস হচ্ছে দুইটা। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের মানে হচ্ছে যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ আপনি টাকা পাবেন, কাজ করবেন না কোনো টাকা আসবে না। যেমন একজন চাকরিজীবী দিনের যে কোনো একটা নির্দিষ্ট সময় সারা মাস কাজ করার পর সে একটা নির্দিষ্ট বেতন পায়, আর সে যদি চাকরি না করে তাহলে সে টাকা পাবে না। তেমনি ভাবে রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, দোকানদার যদি দোকান না খুলে বা রিক্সা না নিয়ে বের হয় তাহলে সে টাকা পাবে না। আর এটাকেই বলা হয় অ্যাক্টিভ ইনকাম, যা সব গরিবরাই করে থাকে। অন্যদিকে প্যাসিভ ইনকামের মানে হচ্ছে আপনি কাজ না করলেও টাকা আসবে। এই ইনকামের প্রসেসটা এমনই যে আপনি ঘুমিয়ে আছেন তাতেও আপনার টাকা ইনকাম হতেই থাকবে। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী হচ্ছেন এলন মাস্ক। এলন মাস্ক বলেন, আমার পকেট থেকে যদি $100 কোনো নোট মাটিতে পড়ে যায় তাহলে আমি সেটা ওঠাই না, কারণ এটা ওঠাতে আমার যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের মধ্যে আমার আরো $500 ইনকাম হয়ে যাবে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকামের প্রসেস। তাই এই পৃথিবীতে সব বড় বড় ধনী ব্যক্তিরা সবাই প্যাসিভ ইনকামের মাধ্যমেই টাকা আয় করে থাকে। তারা যদি ঘুমিয়েও থাকে তারপরও তাদের টাকা আয় হতে থাকে, কারণ তারা একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে রেখেছে। তাই আমরা যারা ধনী হতে চাই তাদের প্রত্যেকেই এই প্যাসিভ ইনকাম একটা ক্রিয়েট করে রাখতে হবে। যতদিন না আপনি প্যাসিভ ইনকামের প্রসেসটা ক্রিয়েট করে রাখছেন ততদিন আপনি ধনী হতে পারবেন না। তো আজ এই ভিডিওতে আমি এমন 4টি প্যাসিভ ইনকামের কথা বলবো, যে 4টি প্যাসিভ ইনকামের মধ্যে যে কোনো একটি প্যাসিভ ইনকাম যদি আপনি দাঁড় করাতে পারেন তবে লাইফে কোনোদিন টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না, আপনার অভাব সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। এই প্যাসিভ ইনকামগুলোর মাধ্যমে আপনি কাজ না করে ঘুমিয়ে থাকলেও টাকা আয় হতে থাকবে। তাহলে চলুন 4টি প্যাসিভ ইনকাম সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম প্যাসিভ ইনকামটি হচ্ছে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং। 2 দিন আগে আমার একটা বন্ধু আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলল যে ওর নাকি গত ডিসেম্বর মাসে ব্লগার থেকে 62,000 টাকা আয় করেছে। এটা শুনে তো আমি অবাক হয়ে যাই, কি বলে এটা। তারপর আমি ইউটিউবে এই বিষয়টা নিয়ে সার্চ করি যে এর সত্যতা কতটুকু, যে আদৌ কি ব্লগার বা কন্টেন্ট রাইটিং করে এত টাকা আয় করা যায়। ইউটিউবে যা দেখলাম তা দেখে আমি আরো অবাক হয়ে যাই। বাংলাদেশ এবং ভারতে এমন ব্লগার আছে যারা মাসে $3,000 থেকে $4,000 পর্যন্ত ইনকাম করে থাকে, যা বাংলাদেশি টাকায় 2,85,000 থেকে 3,85,000 টাকা। এখন কথা হচ্ছে এই ব্লগিং বা কন্টেন্ট রাইটিং বিষয়টা কি। সেটা হচ্ছে আমাদের সবার কাছেই মোবাইল বা কম্পিউটার আছে। যখন আমাদের কোনো একটা নতুন বিষয় জানার প্রয়োজন পড়ে তখন আমরা মোবাইল ফোনটা হাতে নিয়ে গুগলে গিয়ে সার্চ করি। গুগল আমাদের 10টা রেজাল্ট সাজেস্ট করে দেখায়। এর মধ্য থেকে আমরা একটা অথবা 2টাতে ক্লিক করে বিষয়গুলো পড়ে সে সম্পর্কে জানি। এখন এই যে বিষয়গুলো পড়ি এগুলো গুগল বা গুগলের কোনো কর্মচারী লিখে রাখেনি, এগুলো লিখে রাখে আমার বন্ধুর মতো কিছু ব্লগার বা কন্টেন্ট রাইটাররা। তারা এই কন্টেন্টগুলো গুগলের কাছে সাবমিট করে, তখন গুগল এগুলো আমাদের দেখায়। এর পাশাপাশি গুগল কিছু অ্যাডস শো করায় প্রত্যেক কন্টেন্টের মাঝখানে, আর এইগুলো দেখানোর বিনিময়ে গুগল কন্টেন্ট রাইটারকে টাকা বা ডলার দেয়। এখন কথা হচ্ছে এই কন্টেন্ট রাইটিং করব কিভাবে। এই কন্টেন্ট রাইটিং করার জনপ্রিয় মাধ্যম হচ্ছে 2টি, একটি হচ্ছে ব্লগার, অন্যটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। ব্লগারে কন্টেন্ট রাইটিং সম্পূর্ণ ফ্রি, কিন্তু ওয়ার্ডপ্রেসে কিছু টাকা দিতে হয়, যেমন বছরে মাত্র 2 থেকে 4,000 টাকা। আর কন্টেন্ট রাইটিং বিষয়টা হচ্ছে কোনো কিছু নিয়ে লেখা, সেটা যে কোনো বিষয় হতে পারে, স্বাস্থ্য নিয়ে, হতে পারে শিক্ষা নিয়ে, আবার হতে পারে নিউজ নিয়ে। মানে যে কোনো বিষয় নিয়ে আপনি লেখালেখি করবেন। যদি একবার আপনার কন্টেন্ট গুগলের র্যাঙ্ক হয়ে যায় তবে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবেন। তবে প্রথম দিকে মনোযোগ দিয়ে 3 থেকে 4 মাস কাজ করতে হবে। বিষয়টা একবার আপনার আয়ত্তে চলে আসলে তখন আর আপনার টাকার অভাব হবে না, আপনি একটা কেন 4-5টা পরিবারও চালাতে পারবেন। তো 2টা উপায়ে আপনি এটা শিখতে পারবেন। প্রথমটা হচ্ছে ফ্রিতে, দ্বিতীয়টা হচ্ছে টাকা দিয়ে। আমাদের দেশে অনেক আইটি প্রতিষ্ঠান আছে যারা 6 থেকে 8,000 টাকা দিয়ে কন্টেন্ট রাইটিং শেখাচ্ছে। তবে আপনি প্রথম ফ্রিতে শুরু করতে পারেন। ফ্রিতে শেখার জন্য ইউটিউবে গিয়ে লিখতে পারেন হাউ টু ক্রিয়েট এ ব্লগার ওয়েবসাইট অ্যান্ড আর্ন মানি বাংলা। তাহলে অনেকগুলো ভিডিও পাবেন যেখান থেকে আপনি দেখে দেখে বিষয়টি শিখতে পারবেন। তো দ্বিতীয় প্যাসিভ ইনকামটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের দেশের এমন অনেক অ্যাফিলিয়েট মার্কেটার আছে যারা মাসে 80,000 থেকে 1,20,000 মতো টাকা ইনকাম করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বিভিন্ন মাধ্যম যেমন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এর মাধ্যমে একটা প্রোফাইল তৈরি করে সেটার ফলোয়ার বাড়িয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা।
এই কাজটি যদিও প্রথম দিকে একটু কঠিন হয়, কিন্তু একবার যদি একটা প্রোফাইল দাঁড় করানো যায় তাহলে কোনো কথাই নেই। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বছর পার করে দিলেও আপনার ইনকাম আসতেই থাকবে। শুধু মাঝে মধ্যে একটু কাজ করতে হবে প্রোফাইলটি সচল রাখার জন্য। অ্যাফিলিয়েট মার্কেটিংও আপনি দুইটি মাধ্যমে শিখতে পারবেন, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে ফ্রি। ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে হলে আপনাকে ইউটিউবে গিয়ে লিখতে হবে হাউ টু লার্ন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলা, তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে ভালো ভিডিওগুলো দেখে দেখে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন। তৃতীয় প্যাসিভ ইনকামটি হচ্ছে ব্যবসা। ব্যবসা এমন একটা প্যাসিভ ইনকাম যার মাধ্যমে শুধু আপনি কেন, আপনার 14 পুরুষও বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারবে। বর্তমানে এই এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠতম ধনী হচ্ছেন মুকেশ আম্বানি। কিন্তু আম্বানি কি নিজের পরিশ্রম করে এশিয়ার সবচেয়ে বড় ধনী হয়েছেন? না, তিনি তার সম্পত্তির মূল অংশটা পেয়েছেন পৈতৃক সূত্রে। মুকেশ আম্বানির বাবা ধীরুভাই আম্বানি এই বিশাল সম্পত্তির বীজ বপন করে গিয়েছিলেন। তিনি এক সম্পদের পাহাড় তার ছেলেদের জন্য তৈরি করে রেখে গিয়েছিলেন, আর সেই সম্পদে সঠিক ব্যবহার করেছে তার ছেলে মুকেশ আম্বানি। বাকি ছেলেরা যদিও এতটা সম্পদশালী হতে পারেনি, কিন্তু মুকেশ আম্বানি তার পৈতৃক সূত্রে বাবার কাছ থেকে সম্পত্তি পেয়ে সেটাকে সঠিক ব্যবহার এবং বুদ্ধি কাটিয়ে তিনি আজ এশিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী হতে পেরেছেন। এছাড়াও বাংলাদেশের প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান তার অবসরের টাকা দিয়ে প্রাণ আরএফএল গ্রুপ প্রতিষ্ঠা করে, আর বর্তমানে তার ছেলে আহসান খান চৌধুরী প্রাণ আরএফএল পণ্য দিয়ে সারা বাংলাদেশ সহ 48টা দেশে রাজত্ব করছে। তাই জীবনে বিশাল সম্পদের মালিক হতে চাইলে ব্যবসার কোনো বিকল্পই নেই। একবার কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারলে ঘুমিয়ে থাকলেও টাকা আয় হতে থাকবে। যেমন প্রাণ গ্রুপের মালিক যদি সারাদিন ঘুমিয়েও থাকে তাহলে দেশের যে কোনো স্থানে প্রাণের পণ্য বিক্রি হবে এবং সেই মুনাফা তার কোম্পানি নিশ্চয়ই পাবে। তাই চেষ্টা করুন বড় কিছু করার। চতুর্থ প্যাসিভ ইনকামটি হচ্ছে বুক রাইটিং। বিশ্বের এমন অনেক বইয়ের লেখক আছে যারা একবার একটা ফেমাস বই লিখে এখন বসে বসে খাচ্ছে। তাই যাদের বই লেখার আগ্রহ বা বই লিখতে পারেন তারা এই পদ্ধতিটির মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করে রাখতে পারেন। এই বুক রাইটিং প্যাসিভ ইনকামটি খুবই স্ট্রং। আপনি একবার কষ্ট করে অনেক জ্ঞান বা নলেজ অর্জন করে যে কোনো একটা বই লিখে যদি সেটা ফেমাস করতে পারেন তাহলে আর আপনার কিছু করার দরকার নেই। বছরের পর বছর আপনার টাকা আসতেই থাকবে। সেটা যে কোনো বই হতে পারে, গল্পের বই হতে পারে, উপন্যাসের বই হতে পারে, আবার সাহিত্য বা কবিতার বই হতে পারে, এছাড়া উপদেশমূলক বা শিক্ষামূলক কোনো বই হতে পারে। যদি কোনো একটা বই লিখে বাজারে ছাড়া যায় আর বইটি বিক্রি হয় তাহলে বইয়ের বিক্রিত সবগুলো কপি থেকে আপনি টাকা পাবেন। পৃথিবীর অনেক বড় বড় রাইটাররা আছে যারা এইভাবে টাকা আয় করছে। তাই বুক রাইটিং একটা সুন্দর রাস্তা হতে পারে প্যাসিভ ইনকামের। যাই হোক, 4টি প্যাসিভ ইনকামের মধ্যে কোন প্যাসিভ ইনকামটি আপনার বেশি ভালো লেগেছে আর আপনি কোনটা শুরু করতে চাচ্ছেন কমেন্টে জানাতে বলবেন না। আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি যখনই রিচ মোটিভেশনের ভিডিও আপলোড করি যেন সবার আগে নোটিফিকেশনটা আপনিই পান। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।